WhatsApp এর মাধ্যমে আপনি ChatGPT ব্যবহার করতে পারেন খুব সহজভাবে। হ্যাঁ বন্ধুরা, যারা এতদিন ChatGPT নাম শুনেছেন কিন্তু সেটা ব্যবহার করেননি, তারা চাইলে আপনার WhatsApp এ আপনি ChatGPT অ্যাক্টিভ করে আপনি ChatGPT ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা যাচ্ছে যে ChatGPT অ্যাপ বা ইমেইল দিয়ে লগইন করতে হয়। এরকম ঝামেলার জন্য অনেকেই ChatGPT ব্যবহার করতে চান না কিংবা ব্যবহার করেননি। তো তারা WhatsApp এ ChatGPT অ্যাক্টিভ করে ব্যবহার করতে পারবে। তাছাড়া অনেকেই মনে করেন যে ChatGPT কে হয়তোবা ইংরেজিতে প্রশ্ন করতে হয়। তো সেক্ষেত্রে ChatGPT অনেকে ব্যবহার করতে চান না। কিন্তু আপনি বাংলায়, ইংরেজি যেকোনো ভাষায় আপনি ChatGPT কে প্রশ্ন করলে এই প্রশ্নের উত্তর খুব সহজভাবে এবং খুব দ্রুত ২-১ সেকেন্ডের ভিতরে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই কিভাবে আমরা WhatsApp এ ChatGPT অ্যাক্টিভ করব। তো কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আমি WhatsApp অন করে নিব। যেহেতু আমি WhatsApp দিয়ে ChatGPT ব্যবহার করব, তো সেক্ষেত্রে আমি WhatsAppটি অন করে নিয়েছি। তো আমি এখানে দেখুন বন্ধুরা প্লাস অপশন, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এখানে আমার যে নাম্বারটা আপনাদের যে নাম্বারটা দিয়ে WhatsApp খুলেছেন, তো সেই নাম্বারটি দেখবেন এখানে শো করবে। তো দেখুন আমার নাম্বারটি এখানে শো করেছে। তো আমি এখান থেকে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই নাম্বারে একটা কোড লিখে মেসেজ করতে হবে। তো ১ম এ প্লাস আইকন দিতে হবে, প্লাস তারপরে 18 তারপরে 00 তারপরে 242847 আপনারা এই নাম্বারটি লিখে এই যে মেসেজ অপশনে মেসেজ পাঠাবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো দেখুন বন্ধুরা আমি আমার নাম্বারে আমি এখান থেকে মেসেজ করলাম এই কোডটি। তো আমি এই কোডটির উপরে আমি ক্লিক করব। তো কোডটির উপরে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা চ্যাট উইথ এই কোড। তো এই কোডে আপনারা চ্যাট করার জন্য এটার উপরে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা এখানে ChatGPT চলে আসছে। তো এখানে এটা ভেরিফাইড পেজ। ঠিক আছে? তো আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে ChatGPT ব্যবহার করতে পারেন। তো আপনি যদি এখানে কিছু লিখে দেন তো ChatGPT আপনাকে তার উত্তর দিয়ে দেবে। আপনি যে কোনো প্রশ্ন যদি তাকে করেন সে উত্তর দিয়ে দেবে। ঠিক আছে? তো আমি যদি বলি বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? তা আমি এখন এটা লিখে দিব। দেখুন বন্ধুরা আমাকে বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ ১৯৭১ সালে দেখুন আমার এখানে লিখে দিয়েছে। এখন যদি আমি বলি বাংলাদেশের বিজয় দিবস কবে? বাংলাদেশের বিজয় দিবস কবে এটা লিখে আমি এখন এটা এখান থেকে পাঠিয়ে দিব। দেখুন বন্ধুরা কয়েক সেকেন্ডের ভিতরে আমার উত্তরটি এখানে রেডি করে পাঠিয়ে দিয়েছে। তো দেখুন বন্ধুরা এখানে বাংলাদেশের বিজয় দিবস ১৬ ডিসেম্বর এবং ১৯৭১। দেখুন বন্ধুরা সংক্ষিপ্ত ইতিহাসের সাথে এবং আমাদের বিজয় দিবস কবে সেটা এখানে লিখে দিয়েছে। ঠিক আছে? তো আপনারা এখান থেকে যেকোনো প্রশ্ন এখানে করলে আপনার উত্তর দিয়ে দেবে। ঠিক আছে? তো আমি বাংলাদেশের জাতীয় কবি কে? এখানে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখে দিয়েছে। ঠিক আছে? তো আপনারা চাইলে যেকোনো মেসেজ ChatGPT কে দিবেন, উত্তর দিয়ে দিবে। ঠিক আছে? তো দেখুন বন্ধুরা আমি এখানে লিখলাম বাংলাদেশের জনসংখ্যা কত? তো আমি এখান থেকে সেন্ড করছি। সেন্ড করার সাথে, সাথে কয়েক সেকেন্ডের ভিতরে দেখুন বন্ধুরা ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ১৭৭ মিলিয়ন মানে ১৭.৭ কোটি ছিল। ঠিক আছে? ২০২৪ সালের জন্য আনুমানিক সংখ্যা প্রায় ১৮০ মিলিয়ন বা ১৮ কোটি হতে পারে। দেখুন বন্ধুরা এখানে সুন্দর মতো আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। তো আপনারা এখানে যেকোনো প্রশ্ন আপনি বাংলায়, ইংলিশে যেভাবে লিখে দিবেন আপনার ChatGPT এখান থেকে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আপনারা যারা ChatGPT ব্যবহার করতে চান খুব সহজভাবে তারা এভাবে WhatsApp এ আপনারা ChatGPT খুব সুন্দর মতো সহজভাবে এবং বাংলায় ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আপনারা যেকোনো প্রশ্ন এখানে WhatsApp কে করলে আপনার উত্তর এখানে দিয়ে দিবে। তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই।